আমাদের গ্রাম, আমাদের গ্রামখানি ছবির মতন। আমাদের গ্রামের নাম নাওটানা, নাজিরপুর উপজেলার পিরোজপুর জেলার একটি ছোট্ট পরিচ্ছন্ন গ্রাম বলেই পরিচিত। স্কুল, মসজিদ, মাদ্রাসা, নদী, খাল, বিল, ছোট্ট দুটি বাজার, চমৎকার সম্মিলনী সবুজের এই গ্রামে। প্রবহমান একটি নদী দীর্ঘদিন যাবৎ বয়ে চলছে এর সুখ দুঃখের বার্তা নিয়ে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ ছিল। সেই ব্রিজের ভাঙা একটি অংশে দাঁড়িয়ে নদীর ঠিক মাঝখানে। দক্ষিণাঞ্চলের এই নদীগুলো দেখলে মনে হয় জোয়ার আর ভাটার যে প্রাকৃতিক এক কর্মযজ্ঞ, নিবিড়ভাবে সে একা একা তার কর্মযজ্ঞকে সম্পাদন করে চলছে। প্রকৃতির নিয়মে পানি একবার যাচ্ছে, একবার আসছে। দিনের ভেতর এই কর্মকাণ্ডটি একবার একবার হয়েই থাকে। এই জায়গাটা ছিল নাওটানার প্রাচীনতম হাট। ভগ্নদশা তার রূপ এখনো কালের সাক্ষী হয়ে আছে। এটা হচ্ছে একটি প্রাচীনতম বট গাছের চিহ্নাবশেষ। এখানটায় আছে একটা ছোট্ট কালী মন্দির, যার 50 গজ দূরেই আরেকটি মসজিদ। এই যে মন্দির এবং মসজিদের সহ অবস্থান, এটা এই গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য। এর পাশ দিয়ে একটি ছোট্ট নালা বা ক্যানেল মসজিদের পাশে গিয়েছে। এটা একটা কালভার্ট। কালভার্টে বসে গ্রামের মানুষ দীর্ঘ সময় পার করে যখন তাদের হাতে কাজ থাকে না। এই যে ক্যানেলের ভেতরে পানি আসে যায় এবং এই ক্যানেল দিয়ে সোজা 50 গজ গেলেই মসজিদ দেখতে পাবেন এবং তার পাশেই আমার বাবা মায়ের কবর, আমার দাদা দাদির, আমাদের বংশীয় সব লোকজনেরকে দাফন করা হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের নাওটানা স্কুল, ছবির মতো পরিচ্ছন্ন একটা স্কুল।
আমি এখন হেঁটে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মসজিদ। এই মসজিদের মাইক দেখা যাচ্ছে, আর ঠিক তার পাশেই হচ্ছে আমাদের বংশের কবরস্থান। এই যে এই ঝোপটা, এইখানটাতেই আমার বাবা মা ঘুমিয়ে আছে। ঠিক এই জায়গাটায় আব্বা মায়ের কবর। দাদির কবর, চাচার কবর, দাদার কবর। গ্রামীণ একটা মিঠো পথ, স্কুলের একটা অংশ, প্রাইমারি স্কুল, পাশে হাই স্কুল, একটা মাঠ। এই মাঠে আমার অনেক স্মৃতি, অনেক খেলার ইতিহাস। শৈশবের প্রথম পর্বটা এদিকে কেটেছে। সারি সারি গাছ, সবুজের সমারোহ। অসাধারণ এক অনুভূতি, যেখানে আসলে প্রাণের ছোঁয়া পাওয়া যায়। মনে হয় এই তো আমি, এই তো আমার জায়গা, আমি এখানেই, এখানকার আমি, আমার অস্তিত্ব, আমার ফেলে আসা অতীত, আমার শেকড়, শেকড়ের বন্ধন। আবার বাবা মা, দাদা দাদির কবরের কাছে চলে আসলো। আজ এ পর্যন্ত।